যে রাজনৈতিক প্রভাব এবং লুটপাট এটা করে ব্যাংকিং সেক্টরকে অলমোস্ট খালি করে দেওয়া হয়েছে বছরের পর বছর ধরে। $17 বিলিয়ন শুধু ব্যাংকিং সেক্টর থেকে লুট হয়েছে, যেটা আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের 66%। তো আমরা জানি প্রতি বছরই ইরেসপেক্টিভ অফ দ্য পলিটিক্যাল রিজাইম যখনই এডিপির বাজেট দেওয়া হয় সেটা ইমপ্লিমেন্টেশনে হিমশিম খেতে হয়। অথচ দেখেন 66% অফ দ্য এডিপি প্রোগ্রাম এটা শুধু ব্যাংকিং সেক্টর, ওই পরিমাণ অর্থ শুধু ব্যাংকিং সেক্টর থেকে লুটপাট হয়েছে। এস আলম গ্রুপ আপনারা সবাই জানেন, পৃথিবীর সবাই জানে আশা করি। আপনাদের আগের প্রোগ্রামে এই দুর্নীতি নিয়ে কথা বলার পরে সামিট গ্রুপের জিএম আমাকে ফোন করেছিল, সিইওর সাথে আমাকে মিটিং করার অনুরোধ করছে, আমরা তাদের যেন প্লান্ট ঘুরে দেখাবে আমাকে। আজকে হয়তো আবার এস আলম গ্রুপ থেকে ফোন পেতে পারি। এস আলম গ্রুপ লুট করেছে 1,90,000 কোটি টাকা। এই 1,90,000 কোটি টাকা টোটাল এডিবির গভর্নমেন্ট আগামী বাজেটে যে পরিমাণ খরচ করতে চায় এক্স্যাক্টলি সেই পরিমাণটা। এবার চিন্তা করে দেখুন আমাদের টাকা কোথায় যাচ্ছে, কেন আমরা বাজেট ইমপ্লিমেন্ট করতে হিমশিম খাই। এবং দুঃখজনক বিষয়, আবারও বলছি, এর আগের দিনও বলেছিলাম, বর্তমান গভর্নমেন্ট ব্যাংক রেজলিউশন অ্যাক্ট 2026 করে আবার এই ব্যাংক লুটেরাদের আবার ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার এই সুযোগ করে দিয়েছে। সো মাননীয় সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি সংস্কার নিয়ে সংসদে কথা বলেন বাজেট আলোচনায়, এই যে ব্যাংকিং খাতের লুটপাট এবং এই যে বর্তমান সরকার আবারও এই লুটেরাদেরকে নিয়ে আসার জন্য সুযোগ করে দিচ্ছেন, আমরা দেখতে চাই আপনারা যদিও আপনারা যেটা বলে গেলেন যে ভোটে হয়তো আপনারা এটা পাশ হয়ে যাবে, তারপরও আমরা দেখতে চাই আপনারা এটা নিয়ে জোরালো অবস্থান নিচ্ছেন। ব্যাংকিং খাতের দ্বিতীয় দুর্বলতা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকিং। সেন্ট্রাল ব্যাংকিং পৃথিবীর যে কোনো দেশের জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো অর্থনীতির জন্য। কিন্তু আপনারা জানেন 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যায় $81 মিলিয়ন, যেটা সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছিল। কি আজানের জন্য বিরতি নিব? আচ্ছা, থ্যাংক ইউ। $81 মিলিয়ন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়ে গেছে এবং আমরা জানি আমাদের এর সাথে রতি মহারতি সবাই জড়িত ছিল। এবং আমরা আশা নিয়েছিলাম আবার এই বর্তমান সরকার এই বাংলাদেশ ব্যাংক, যেটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক, এটাকে আবার সচল করবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার ধারণা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে রেকর্ড করেছেন একজন ঢাকা ইউনিভার্সিটির, আমি সম্মান রেখেই বলছি কারণ আমি সেন্ট্রাল ব্যাংকিং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে আমি মনিটারি পলিসি সেন্ট্রাল ব্যাংকিং পড়াই ওখানে।